যে বিষয়টা সামনে আসে, মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এবার বিদ্রোহী ব্লকে। তৃণমূল সংসদীয় দলের বিদ্রোহী ব্লকের নেতা হচ্ছেন কি তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায়? আজই দিল্লিতে তৃণমূলের এই যে বিদ্রোহী ব্লক, তাদের বৈঠক রয়েছে। কাল স্পিকারের সঙ্গে দেখা করবেন বিদ্রোহীরা। গতকালই এই বিদ্রোহী ব্লকের তালিকায় সই করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুদীপ বন্দ্যোপাধ্যায়। গতকালই আমরা দেখেছি শতাব্দী রায়কে নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক হয়, তারপরে অমিত শাহর সঙ্গেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হয়। আর গতকাল আধ ঘন্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্রোহী তৃণমূল সাংসদ বৈঠক হয় বলেই জানা গিয়েছে। 28 জন সাংসদের মধ্যে 20 জনই তৃণমূলের বিদ্রোহী লিস্টে রয়েছেন। অর্থাৎ টান টান উত্তেজনা, তৃণমূলের যে সংসদীয় দল একেবারে ভেঙে খান খান। আমি আরো বিস্তারিত আমাদের প্রতিনিধি শিবাশিস মল্লিকের কাছ থেকে জানবো। শিবাশিস, দেখো এখন পর্যন্ত যেমনটা তথ্য উঠে আসছে, তাতে গতকালকে আমরা দেখেছিলাম সুদীপ বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায়ের সঙ্গে তিনি ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করতে এসেছিলেন। এই ভূপেন্দ্র যাদবের নয় মতিলাল নেহরু মার্গের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু তৃণমূল কংগ্রেসের সকল বিদ্রোহী সাংসদরাই তারা প্রথমেই এই বাড়িতে আসছেন এবং সেখানে এসে তারা বৈঠক করছেন। ইতিমধ্যে যে 19 জন সাংসদের চিঠি প্রকাশ্যে এসেছে, সই প্রকাশ্যে এসেছে, সেই 19 জনের স্বাক্ষরের মধ্যে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সই ছিল না। সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, গতকালকেই তিনি তার সই করে দিয়েছেন। অর্থাৎ এখন সেই বিদ্রোহীদের যে চিঠি, তাতে 20 জনের স্বাক্ষর রয়েছে। কাকলি ঘোষ দস্তিদার ইতিমধ্যে তিনি কলকাতা থেকে রওনা হয়েছেন দিল্লির উদ্দেশ্যে। আজ একাধিক তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ তারা উপস্থিত হবেন দিল্লিতে। বিদ্রোহী ব্লক সূত্রে যেমনটা জানা যাচ্ছে, আজ তাদের ফের একবার সংখ্যা বাড়তে চলেছে এবং আজ সংখ্যাটা 20 থেকে বেড়ে 22 হতে চলেছে। এরকমটাই কিন্তু বিদ্রোহী ব্লকের তরফ থেকে দাবি করা হচ্ছে। এই নতুন দুই বিদ্রোহী কারা? সঙ্গে থাকো। माला जी क्या कहेंगी? कुछ बोलिए, आप चुप क्यों हैं? क्या माला जी, क्या कारण रहा कि इतनी लॉयल उम्मीदवार जिसे माना जाता था वो भी छोड़ रही है? दीदी का साथ आपने छोड़ दिया। আজকে বিদ্রোহী ব্লকের বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য সায়নী ঘোষ তিনিও ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। আমরা যেরকম জানি যে প্রথম ধাপে লোকসভার 14 জন তৃণমূল সাংসদ ওই তালিকায় সই করেছিলেন, তারপরে পরের ধাপে লোকসভায় আরো 5 জন তৃণমূল সাংসদ সই করেন। তবে গতকালই সংখ্যাটা 19 থেকে 20 হয়ে যায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি এই বিদ্রোহী ব্লকের তালিকায় সই করেছেন। তাহলে কি এই যে বিদ্রোহী ব্লকের সেই নেতা কি তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন? আজই দিল্লিতে বৈঠক রয়েছে তৃণমূলের বিদ্রোহী ব্লকে। কাকলি ঘোষ দস্তিদার তিনি ইতিমধ্যেই দাবি করছেন যে সংখ্যাটা 20 থেকে 22 হয়ে যাবে। কি বলেছেন কাকলি ঘোষ দস্তিদার, শুনুন। हमारा कोई डिमांड नहीं है। डिमांड क्या होगा? डिमांड देश का अच्छा करना, देश के लिए काम करना, वही है। যারা যারা এই পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি গত 4-5 বছর বিশেষ করে যে জায়গায় গিয়েছিল তার বিরুদ্ধে যারা মত দিচ্ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল এবং তার মধ্যে আরও আছে, ধরে নিন আরও 2-1 জন আসবেন। আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22, সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। আজই দিল্লিতে ফের তৃণমূলের বিদ্রোহী ব্লকের বৈঠক রয়েছে। আর গতকালই সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বিদ্রোহী ব্লকে নাম লিখিয়েছেন। গতকাল একেবারে ভূপেন্দ্র যাদবের বাড়িতে শতাব্দী রায়ের উপস্থিতিতে বৈঠক হয় এবং তারপর অমিত শাহর সঙ্গেও সাক্ষাৎ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আধ ঘন্টা সেখানে বৈঠক হয় বলেই জানা যাচ্ছে। আজকে বিদ্রোহী ব্লকের বৈঠক রয়েছে দিল্লিতে ফের তৃণমূলের, এবং সেখানে মালা রায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন, সায়নী ঘোষ তিনিও ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন, জুন মালিয়াকেও আমরা দেখতে পাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।